আজকে আমি আলোচনা করব আগুন নাটক থেকে বর্ণনাধর্মী প্রশ্ন উত্তরের 12 নম্বর প্রশ্ন এবং উত্তর। এর আগের 11টি প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। 12 নম্বর প্রশ্নে রয়েছে আগুন নাটকের দোকানদার চরিত্রটি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এটি। আগুন নাটকে দুর্ভিক্ষ পীড়িত খাদ্য সংকটে জর্জরিত মানুষেরা পেটের তাগিদে রেশনের চালের লাইনে দাঁড়াতে বাধ্য হন। এই অসহায় মানুষগুলির দুর্দশার সুযোগ নিয়ে কালোবাজারির দ্বারা মুনাফা লাভ করে ফুলে ফেঁপে ওঠা দোকানির চরিত্রের যথার্থ বর্ণনাই দিয়েছেন নাট্যকার। প্যারাচেঞ্জ 5টি দৃশ্যে বর্ণিত আগুন নাটকের পঞ্চম দৃশ্যে আমরা চালের দোকানির সাথে পরিচয় হই। পরিচয়ের শুরুতেই নাট্যকার দোকানির চেহারার খুব সুন্দর বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে শরীর, ফতুয়ার নিচে তার ভুঁড়িটা যেন উকি দিচ্ছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটিয়ে ক্যাশ বাক্সের উপর ধুনুচি জ্বালিয়ে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে নিজের মাথায় ছোঁয়ানোর পর দোকানি তার গদিতে চেপে বসেন। এক্ষেত্রে আমরা দোকানদারের পরিপক্ক ব্যবসায়ী সুলভ মানসিকতার পরিচয় পাই। লাইনে দাঁড়িয়ে থাকা একজন মুসলমান ভাই চাল ঠিকমতো মজুদ আছে কিনা এবং কেউ বাদ পড়বে কিনা সেটা জানতে চাইলে দোকানদার জানিয়েছেন, দেখো এটা নাটকের লাইন, হাইপেন দিয়ে ডবল কোটেশনে, সে খোঁজে তোমার দরকার কি কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো, দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। ভয়ঙ্কর খাদ্য সংকটের দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একযোগে চাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন দেখে তিনি তার কালোবাজারি ব্যবসার লোকসানের প্রতি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেখো হাইপেন দিয়ে কোটেশন আবার শুরু হয়েছে ডট ডট দিয়ে, বাবা লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে, ব্যবসার সুখ এই গেল, দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। দোকানদারের এই কথার মধ্যে দিয়ে তার অসাধু ব্যবসায়ীর মনোভাবটি প্রকাশ পেয়েছে। প্যারাচেঞ্জ চালের লাইনে দাঁড়িয়ে থাকা ওড়িয়া লোকটি যখন চালের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা দোকানদারের সামনে বলেছেন, সেই কথা শোনার পর দোকানি জানিয়েছেন, দেখো আবার কোটেশন, যা বাবা যা কেটে পড় কেটে পড়, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা, দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। কালোবাজারি করতে না পেরে এই কথার মধ্যে দিয়ে দোকানদারের মনের হতাশার দিকটি প্রকাশিত হয়েছে। দেখো প্যারাচেঞ্জ নাটকে মাত্র 2টি সংলাপের দ্বারা দোকানদার চরিত্রটি সৃষ্টিতে নাট্যকার সত্যি দক্ষতার পরিচয় দিয়েছেন। 50-এর মন্বন্তরের দিনে মানুষ যখন খেতে না পেয়ে এক মুঠো খাদ্যের প্রত্যাশায় পাগলের মতো খাদ্যের সারিতে কিংবা চাল সংগ্রহের সারিতে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় দোকানদারের মতো কিছু অসাধু ব্যবসায়ী মানুষগুলির অসহায়তার সুযোগ নিয়ে যেভাবে কালোবাজারির দ্বারা মুনাফা অর্জন করে ফুলে ফেঁপে উঠেছিল তারই সার্থক নিদর্শন আগুন নাটকের দোকানদার চরিত্রটি। তাহলে প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব।